মাধ্যমিক যারা দেবে তাদের ফিলোসফি এই সাবজেক্টটা যাদের আছে তাদের ন্যায় বলে একটি চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারটার মধ্যে ন্যায়ের বৈধতা বিচার বেশ কিছু থাকে। সেক্ষেত্রে এই বৈধতা বিচারগুলো আমি দিলাম এবং বৈধ হলে মূর্তির নাম ও সংস্থানটাকে লিখতে হয়। তো বেশ কয়েকটা দিলাম, এগুলোকে তোমরা দেখবে, দেখলে তোমরা মোটামুটি পারবে। যে দেখো এখানে রয়েছে যে তিনি অবশ্যই ইংরেজ, কারণ সকল ইংরেজের মতো তিনিও এরূপ মত পোষণ করেন। আচ্ছা, এইটার এই যে আদর্শ আকার এরকম দেওয়া আছে, তারপর ব্যাখ্যা। আচ্ছা, নেক্সট হচ্ছে সে আর্য হতে পারে না কারণ সে হিন্দু নয় এবং কেবলমাত্র হিন্দুরাই আর্য। আচ্ছা, এরকমভাবে আমাদের দিলাম। এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি, যে খবরটি এত ভালো যে এটি সত্য হতে পারে না। তার আদর্শ আকার দেখো, কোনো অতিশয় ভালো খবর নয় সত্য। আচ্ছা, এটা হচ্ছে তুমি ফার্স্ট লাইনে লিখবে। তারপরে সেকেন্ড লাইনে হচ্ছে যে এই খবরটি হয় অতিশয় ভালো। তারপরে দেখো এই খবরটি নয় সত্য। পরেরটা দেখো। আচ্ছা, এইভাবে তোমরা এগুলো দেখবে। আচ্ছা, আর এছাড়াও বলে রাখি যে এই যে বৈধতা বিচার সালের কোশ্চেনগুলো এখানে আছে, যেমন এটা 2020-তে এসছে, সেরকম সালের কোশ্চেনগুলো আছে। তোমরা খুব ভালোভাবে এগুলোকে তৈরি করো। আমি বেশ কিছু দিয়ে দিলাম, এগুলো তোমরা পরীক্ষা তোমাদের সামনে এটা তোমরা দেখলে উপকৃত হবে। আর এর মধ্যে থেকেই তোমাদের এই ফেলাতে বা বৈধতা বিচার আসবে, এগুলো দিয়ে দিলাম। এটা যেমন 2008-এর এসছে, এটাও 2008-এ, যে অমল বিমলের বন্ধু, কেননা কমল বিমলের বন্ধু এবং অমল কমলের বন্ধু। আচ্ছা, তোমাদের এই 3টে করে লাইনে লিখতে হবে, 2টি আশ্রবাক্য, একটি সিদ্ধান্ত। নেক্সট হচ্ছে এরকম। আচ্ছা, এটাও তোমাদের এসছে 2020 সালে এসছে, তারপরটাও 2020 সালে। বেশ কিছু দিলাম, এগুলোকে তোমরা তৈরি করতে থাকো, এর মধ্যে থেকেই তোমরা পাবে। এটা হচ্ছে 2018 সালে। আচ্ছা, এটা হচ্ছে 11 সালে। সক্রেটিস মানুষ, প্লেটো সক্রেটিস নন, সুতরাং প্লেটো মানুষ নন। আচ্ছা, তো 2018 সালে এসছে, 2015 সালে। এইভাবে কিন্তু তোমরা 2টি আশ্রয় বাক্য, একটি সিদ্ধান্ত, এভাবে কিন্তু করতে হবে। আচ্ছা, এটা 2013 সালে এসছে, এটা 2023 সালে এসছে। দেখো, কোনো মাছ পাখি নয় কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয়, এটা কিন্তু 2023 সালে এসছে। আচ্ছা, এর আদর্শ আকারে এরকম করে নেবে যে সিদ্ধান্তটাকে লাস্ট লাইনে লিখতে হবে, কোনো মাছ নয় পাখি, তারপরে ওই এসপি দেখে তার উপরের লাইনগুলোকে করতে হবে, তারপরে একটু ব্যাখ্যা করবে, এটা যেমন অবৈধ হয়েছে সেরকম। আচ্ছা, নেক্সট দেখো, এগুলো দেখে নাও। তো এইভাবে তোমরা এগুলো করে রাখো, তৈরি করে রাখো, এর মধ্যে থেকেই তোমরা আশা করি কমন পাবে। এটা হলো ফিলোসফি ন্যায়ের বৈধতার বিচার। এই বৈধতা বিচার তোমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটার থেকে দোষ বার করতে হয়, আর যদি বৈধ হয় তাহলে সে মূর্তির নাম ও সংস্থান লিখতে হয়।